সাবধান, দুর্লভ মনুষ্য জনম। জীবনে কি করেছো হিসাব আছে? কতটা টাইম জীবনে যে কাজ করতে এসেছিলে সেটা করেছো, খেয়াল আছে? সারাটা জীবন শুধু গান্ধীজিকে ধরবার জন্য দৌড়াচ্ছি সবাই, তাই না? এই এক মানুষ বটে, কি সাধনা করেছিল যার কাছে নেই, তার জীবনটাই দুর্বিষহ, তাই না? তাকে ধরার জন্যে অল ওয়ার্ল্ডের মানুষ ছুটছে। তাহলে তার সাধনা কতখানি ছিল, কি করতো জানেন? সকালবেলা উঠে ওই টানা গাড়িতে করে নিজে 3-4 বস্তা ওই ধান, চাল, সর্ষে, ডাল, গম নিয়ে গিয়ে বড় মাঠের মধ্যে সকালবেলা হেঁটে বেড়াতো আর 2 হাতে করে ছড়াতো, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় 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 রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জীব সেবাই শিব সেবা, ভগবানের আলাদা করে সেবা করতে লাগে না। বুঝে নেওয়া গেল? খুব সাবধান, এটা হরিবাসর মাথায় রেখে একটু কাজ চালা। হ্যাঁ, ওই হাসছো সেখানে ছবি হয়ে থাকছে, রাস্তা কিছু নেই, পাপ বাপকেও ছাড়বে না গো, তৈরি থাকো। আর যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন যে শ্লোকটা বললাম তার ব্যাখ্যা শুনবো। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং সপ্রেমো নামামৃতম তুদারো। ও মায়েরা, তাহলে কলিযুগে একটাই পন্থা, কৃষ্ণ নাম করতে হবে। যা করো ঘরের কাজ করে যাও। এই দেখো একটা ছোট কথা বলি, পাখির ডিম পেড়ে তা দেয়, দেখেছো কোনোদিনও? পাখির বাসা দেখো নি? ও ডিম পেড়ে বাসায় ডিমের মধ্যে বসে তা দেয়, কিন্তু লক্ষ্য তাকে দূরের দিকে, কেউ আসছে কিনা ডিম নষ্ট করতে। তুমি সংসারে দিনরাত তা দাও, তাতে কোনো দুঃখ নেই, লক্ষ্যটা রেখো গোবিন্দ চরণের প্রতি, হৃদয় গৌর হরি বল। তাহলেই বেঁচে গেলে। আর না হলে তোমার স্বামী তোমায় বাঁচাবে, ছেলে তোমায় বাঁচাবে, কেউ পারবে না। ভগবান 2 বার হাসে, যখন ডাক্তার কেউ নেই তো এখানে, থাকলে আমায় গাল দেবে। যখন ডাক্তার কোন রুগীকে দেখে বলে চিন্তা নেই, ও আমি বাঁচিয়ে দেবো, ভগবান হাসে, বলে আর 1.5 দিন সময়, তুই কোথায় কি করবি। আর কখন ভগবান আসে? যখন ভাইয়ে ভাইয়ে বাঁধে, তুই এখানে একবার 16টা পোত, তারপর দেখ। আরে তুই পুঁতে দেখ, তুই পুঁতে দেখ। আমি মাকে এই চুপ করে দাঁড়া, এটা তোর বাপের জায়গা নাকি? আরে তোর বাপের নয়। এ বলছে তোর বাপের জায়গা নাকি, ও বলছে তোর বাপের জায়গা নাকি, 2 ভাইয়ে হচ্ছে। তুই পোত দেখ কি করি। আরে যদি তোর গদ্দান থেকে না চেলে দিই তো আমার নাম নেই, দেখ। লক্ষ্মী নারায়ণকে বলছে দেখো অবস্থাটা, প্রভু কি কিরম বেঁধেছে দেখো, ভাই ভাই তুমি একবার যাও না। বলে তোমার মাথা খারাপ নাকি, আমাকেই ড্যাং দিয়ে মেরে দেবে, আমি যেতে পারবো না। আরে অবস্থা দেখো। আচ্ছা লক্ষ্মী, কি এই জায়গাটা আগে কাজ ছিল ওর বাপে, তার আগে কাজ ছিল ওর দাদু, তার আগে কাজ ছিল পপিতামহর, তার আগে কাজ ছিল তার বাবার, তার আগে কাজ ছিল তার বাবার। আরে বাবা আমি বলছি তোমাকে, কি আগে শোনো। যখন সারা পৃথিবীটা জলে জলময় ছিল, মধু কৈটবকে বধ করে আমি মেদ মেদিনী সৃষ্টি করলাম, তখন এই জায়গাটা ওর কোন বাপের ছিল? তোমার ছিল প্রভু। এত সুলো পুতাপুতি নিয়ে জানা দেখি, আমার মাল আমার থাকবে, তুই শুধু ব্যবহার করবি। হৃদয় গৌর হরি। এইটুকু জায়গার জন্য কোটে ছোটাছুটি, কি হবে? পাবে তো 3.5 হাত, 3.5 বিঘের খপন নিয়ে লাভ আছে কি? তাও তোমার বাপের সম্পত্তি নয়, ওটাও 5টা কড়ি দিয়ে তোমাকে কিনে নিতে হবে।
সব জানি আমরা, সব বুঝি, তবু জ্ঞান পাবি, এটা বোঝেন তো? মূর্খ, যে ব্যক্তি মূর্খ তাকে বোঝালে সে বুঝবে, কিন্তু অবজানহন্তি মাং মূঢ়, যে ব্যক্তি জ্ঞান পাপি সে জীবনেও বুঝবে না। বোঝা গেল? কে তোমার আপন? তোমার স্বামী? দাঁড়াও একটু ছোট করো। তোমার স্বামী তোমার আপন? হ্যাঁ, আমায় কত ভালোবাসে জানো, ওইটা তোমার আপন না? শোনো, এ জন্মে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে পল্টুর মায়ের স্বামী ছিল, পরের নাটকে হয়তো ভুবনের মায়ের স্বামী হবে। যে তোমার স্ত্রী হয়েছে, ও আগের নাটকে অন্য একজনের স্ত্রী ছিল, এবারে তোমার সঙ্গে অভিনয়, পরে আবার অন্যের সঙ্গে অভিনয়। এ তো অভিনয়, 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 অভিনয়। বোঝা গেল কথাটা? তবে বর্তমান সরকার একটা উপকার করে দিয়েছে, প্রত্যেক বাস স্টপে একটা করে বসার জায়গা করে দিচ্ছে। হ্যাঁ, বসে রেস্ট নাও, কিন্তু বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে, মাথায় রেখো। প্রান্তশালা, এই পৃথিবীটা প্রান্তশালা। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন, যারা পড়াশোনা করেছে। বিত্তংটা আমি তিনটে সমাস করে নিচ্ছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তাং মানে নিত্য প্রয়োজন, বিত্তাং মানে কর্ম বা কর্তব্য। উদ্বৃত্তাং কাকে বলে? বাঁচিয়ে রাখা। দেখবেন মায়েরা যখন সংসারে চাল মেপে নেয়, তারপর 3 মুঠো তুলে রাখে, রাখেন কি? উদ্বৃত্ত করা। আরো সহজে বলি, আপনারা বিয়ে বাড়ি টাড়ি খেতে যান তো, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নাই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। আরো সহজ করে বলি, বাবা মার যদি ওই 3-4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলেটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, ওটা একটু ভালোবাসা বেশি পায়, কোল পোছা। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, বিশেষ করে ছোট, আবার ছোটদের গায়ে লেগে যাবে বললে, যাক ছোট বড় বলছি নি, যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা দেখলো আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্য সত্যযুগে হরিনাম দিলেন, প্রেমটা দিলেন না। দাপরে নাম দিলেন, প্রেম দিলেন না, সব আধখানা করে। তেতায় নাম দিলেন, প্রেম দিলেন না, কেটে কেটে রাখলেন। এটাকে বলা হয় উদ্বৃত্তাং, বাঁচিয়ে রাখা। নামটা দিয়ে দিলেন, প্রেমটা দিলেন না। ও মায়েরা, নাম আর প্রেম বোঝেন তো? না, তাও বোঝেন না, বুঝিয়ে দিচ্ছি। এই যে মালা, এর নাম কি? এই মালাটার নাম কি জানেন? চেরি ফুলের মালা। এই ফুলটাকে বলে চেরি ফুল, নাকি আপনারা কি বলেন? চেরি ফুলের মালা। প্রেম কোথায়? এই নামের কিন্তু দাম প্রেমের জন্যে, না হলে দাম ছিল না। প্রেম কোথায় আছে? এটাকে এক জায়গায় ধরে রেখেছে, যে ভেতরে সরিয়ে দেখুন একজন সুতো আছে, এই সুতোটা হচ্ছে প্রেম। তাহলে নামকে যে ধরে রাখে সেটাই হলো প্রেম। বুঝে নেওয়া গেল? আস্তে এইবার চলো, চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্বাং। তাহলে বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। উদ্বৃত্তাং বুঝে নিলেন? উদ্বৃত্তাংটা কি? বাঁচিয়ে রাখা। এইবার বলি, কাজ বাড়িতে মাল যদি বেশি হয়ে যায়, সেটা রাখা হয় কোথায়? স্টোর রুম, ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলা গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর, তাই তো?
চলুন দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলোকে এলো এলোকে, ছিল গোলোকে এলো এলোকে, ও ছিল গোলোকে এলো এলোকে, ছিল গোলোকে এলো এলোকে, পেলো গোলোকে নাম, পেলো গোলোকে নাম, পেলো গোলোকে নাম, এলো গোলোকে এলো এলোকে, ছিল গোলোকে এলো এলোকে, গোলোকের গোপন প্রেম করিবারে ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান, ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। আসতে তাহলে উদ্ভিত্বং ক্লিয়ার হলো, নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন দুটো বাদ দিলেও আমাদের চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই, গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, তাই না? ও মাইরা, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খান, আমি কারো খাওয়া নিয়ে বলছি নি, যে খাদ্য খাবারগুলো আমরা খাই কার জন্যে খাই? দেহের জন্যে। দেহটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে, ভালো করে না খেলে খাটতে পারবো না। দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে খাদ্য খাবার খাই। কিন্তু এটা কি আপনারা জানেন, এই দেহটাকে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গৌর হরিবল। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি সুইচ মারলে বেরোবে, না মারলে বেরোবে না। তিনি সুইচ মারলে হাত পা নড়বে, নচেত নড়বে না। তাহলে শুধু দেহ ভালো রেখে লাভ নেই, তাই না? ওপরে রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন মেখে লাভ নেই, ভেতরটা পরিষ্কার করতে হবে। ভেতর যদি না পরিষ্কার হয়, বাইরে রং চাপিয়ে কোনো লাভ নেই। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মায়েরা, আস্তে আস্তে আস্তে, সব পুজোয় গঙ্গা জল লাগে, তাই না? যে কোনো পূজা করবেন গঙ্গা জল আপনাকে দিতেই হবে। আচ্ছা, সব পুজোয় যদি গঙ্গা জলই দেওয়া হয়, তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হবে? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দে না রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এটা আমাদের অহংকার, চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আমাদের একটা অহংকার। কেন? আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের যেমন অহংকার,
চৈতন্য মহাপ্রভুকে নিয়ে অহংকার। কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলো তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং। নৈবৃত্তংটা এখনো পুরোটা বলা হয়নি, ক্লিয়ার হয়নি। নিত্য প্রয়োজন, বেঁচে থাকতে গেলে ভাত ডাল তরি তরকারি খেতে হবে, ঠিক তেমনি ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য প্রয়োজন কি? হরি নামামৃত সুধারস। যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, আহা, মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়। কৃষ্ণদাস কে? তুমি যার কথা লিখছো আমি সেই। শোনো কৃষ্ণদাস, জীবের নৈতিক কর্তব্য আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও। এই 6টা লাইন মোটা কালিতে লিখে দাও জীবের নৈতিক কর্তব্য। কি নৈতিক কর্তব্য? ও মায়েরা, পারেন না পারেন 6টা লাইন একটু হৃদয়ঙ্গম করে নিন, কাজে লাগবে। কি সেই 6টা লাইন? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসে যা, হাতে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করহ সবে কর তালি দিয়া। ও প্রভু, আমরা তো কলির জীব, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, কোন নিয়ম আছে? একটাই নিয়ম, খাইতে শুইতে না লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, আমার দিকে একটু তাকান, কিছু আকার ইঙ্গিতে বলে দেবো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কৃষ্ণ নাম মহামন্ত্র 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 কাম কামনা দূরে যাবে, কৃষ্ণ নাম মহামন্ত্র কাম কামনা দূরে যাবে, কৃষ্ণ নাম মহামন্ত্র কাম কামনা দূরে যাবে। কৃষ্ণ নাম মহামন্ত্র তাই গৌরী হরি হরি বল। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কি বলছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে নৈবিত্বং আমাদের নিত্যকর্ম বুঝে নিলেন। যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করবেন, তাতেই হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্বং শেষ করলাম, বৃত্তি কর্ম বা কর্তব্য। এইবার যেটা মেন জানা দরকার, আমরা কোন কর্ম বা কর্তব্য করলে পরজন্মে, কি গো মায়েরা, ভালো বাড়ির বউ হতে পারবো নাকি? কি চাইবো ভগবানের কাছে? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড় লোক বাড়ির বউ করে দিয়ে চাইবো? সবার একটাই চাওয়া, আবার যদি আসি দয়া এ ভব সংসার
আবার যদি আসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সর্বদাই ভগবানের কাছে বলি, ভগবান আমায় উঁচু কুলে জন্ম দিও না। কেন? উঁচু কুলে জন্মালে আমার মধ্যে অহংকার আসবে, তাই না? আমাকে নিকৃষ্ট কুলে জন্ম দাও, তাতেও দুঃখ নেই। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কোয়া ফুল যা দয়াল রে। তোমার মতো নেই কয়া কোন দয়াল রে। তোমার মতো নেই কয়া কোন সব থেকে জীবনের চরম চাওয়া হলো এটা, আমাকে যে কুলে জন্ম দাও যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হয়। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো কিং কর্তব্য বিমূঢ়। আস্তে, আমার কর্তব্যটা কি আমি বলছি না, আস্তে কথা বলো না গো, এই কটকট বন্ধ কর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার কর্তব্যটা কি হবে আমি আপনাকে বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, সেটাও পারবেন না। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, আপনি হঠাৎ করে যদি মালা তিলক পরেন দেখবেন গোটা পাড়ায় সমালোচনা আর ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হলো রে। আর বলবেন না গো, বলবেন না। এ শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। দেখবেন এটা, এই যে অনুষ্ঠান হচ্ছে, কমিটির যেসব ভাইরা তাদের ঐকান্তিক সহযোগিতা এগিয়ে দিনের পর দিন মাসের পর মাস ছুটাছুটি করে এই মহতি নামযজ্ঞ হরিবাসরটি সংস্থাপন করেছে, দেখবেন অনুষ্ঠান মিটার এক সপ্তাহ পরে হেবলোর চায়ের দোকানে আলোচনা হবে। ওরা কি এমনি করে? কত টাকা ইনকাম জানিস? তা তুই শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো। যার জন্য হিন্দু ধর্মটা আজকে ধর্মের পিছনে চলে যাচ্ছে। কেন? সাত সনাতন ধর্ম যখন থেকে পৃথিবী সৃষ্টি তখন থেকে সনাতন ধর্মের সৃষ্টি, আলাদা কিচ্ছু নেই, সব ধর্ম সমন্বয়, ধর্ম কিছু আলাদা নেই, আমরা আলাদা করে দিয়েছি, এটা জানবেন। প্রমাণ একটা প্রমাণ দেবো, এই দেখেন আমাদের আজকে কি হচ্ছে, হরি নাম। ইসলাম ভাইদের 2-3 বার ধরে সারাদিনে যেটা হয় কি বলে, নাম আজ। পাশাপাশি দুটোকে ফেলুন, হরি নাম, নাম আজ। কি দাঁড়ালো?
জয় রাধে। ধর্ম কিছু আলাদা নয়। কোরআন দেখো, বাইবেল দেখো, পড়ে দেখো গীতা, সব ধর্মের মূলে আছে একই মাত্র কথা, জীবকে ভালোবাসো, তাহলেই তোমার ধর্ম হয়ে যাবে। ধর্ম, 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 ধর মানে ধর, ধরো ধি ধাতু প্রত্যয়, মো মানে আমাকে, তাকে ধরে যেটাই করবে সেটাই তোমার ধর্ম। বুঝে নেওয়া গেল? তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? করবও না, কেউ করলে সমালোচনা করতেও ছাড়বো না। গিয়ে দেখে আসুন মায়াপুর ইস্কনে, যারা তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন, কি করে ধর্মটাকে রক্ষা করবেন সেই চিন্তা করুন। লজ্জার বিষয়, হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। আর যদি মা বলে দেয় যাবার সময় ঠাকুর ঘরে গড় করে যাবি, গড়, তখন কি করে জানেন? ঠাকুর ঘরের সামনে জুতোটা খুললো, একদম ঠাকুরের সামনে জুতোটা এইভাবে খুলে রেখে পাশে দাঁড়িয়ে, কি এটা? প্রণাম, প্রণাম। এটা তো কম্পিউটার প্রণাম। এটা কি বোঝাতে চাই জানেন? তুমি ওপরে লীলা করো, আমরা নিচে লীলা করি। হ্যাঁ, আমার তো বিরাট কালী মন্দিরের সামনে বাড়ি, শুটবুট পরে হাতে অ্যাটার্জি নিয়ে বড় বড় বাবুর আসে, জয় মা। আমি একদিন দেখে বলি, এটা কি হচ্ছে? ঠাকুরকেও এরা ঘুষি দেখাচ্ছে। এটা শর্ট হ্যান্ড, মানে তুমি ভেতরে বসে আছো তো বাইরে বেরোলে বুঝতে পারবে। জয় রাধে। যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে কি? শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, ওগো পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, অসমের যাগে যোগ্য না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ। জাতিভেদে থাকিবে না হবে এক বর্ণ। তারপরের কথাটা বললে কিন্তু নিজের গায়ে লাগবে, বলবো। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, এই সবে রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে, দ্বাদশ বৎসরে কন্যা গর্ভবতী হবে, মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ, মনুষ্য জন্মিবে সবে বৃহৎ প্রমাণ, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, আঁকশিতে তুলিবে বেগুন সবে গাছে গাছে, ব্যাঘ্যেতে পশিবে ছাগ মহিষে বসি, ব্যাঘ্যেতে পশিবে ছাকে মহিষে মুষি, তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক, তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমে, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যবন, কলিকালে এক বর্ণ হইবে যব, উদয় দ্বাদশ রবি হইবে গগনে, উদয় দ্বাদশ রবি হইবে গগনে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে, জলে জল
জলময় আবার হবে ত্রিভুবন, জলে জলময় আবার হবে ত্রিভুবন। পূর্বমত্ত বটপত্রে ভাসবে নারায়ণ, পূর্বমত পদপত্রে ভাসবে নারায়ণ। সেই মতো সত্য যুগে হইবে সৃজন। সেই মতো সত্যযুগ হইবে সৃজন। ওগো কলির কর চা তুলসী দাসের লিখন, কলির করজা তুলসী দাসের লিখন, কলির করজা তুলসী দাসের লিখন। আমার দুটো কথা আগে শুনে নাও, তারপর হরিনাম শুনবে। হরিভক্তি বিলাস বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ, সেখানে বলা আছে সারা রাত হরি কথা এক মনি এক ধ্যানে শ্রবণ করলে 25 ভাগ পুণ্য সঞ্চয় হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। ঘুরি দাও একটু শুনে নিক কথাটা। এটা শুধু মাথায় রাখো, ছেলে পুলে নিয়ে সংসার করতে হয়, আর সংসার সুখের হয় রমণীর গুণে। এটা খেয়াল রেখো, পাপ পাপকেও ছাড়বে না। হ্যাঁ, স্বয়ং ভগবানকেও ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হয়েছিল। ভগবান রামচন্দ্রকে তেতা যুগে সরজু নদীতে গিয়ে সুসাইড করে মরতে হয়েছিল। গঙ্গাপুত্র ভীষ্ম মহাভারতের উজ্জ্বল নক্ষত্র, সব দিক থেকে সর্বত্যাগী তিনি। হরি বল। 54 দিন সরসজ্জায় বারে বারে আর আশা হবে না, এটা মনে রেখো। ভেবনি এ জন্মে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, আবার পরজন্মে গৌরাঙ্গ চক্রবর্তী হবে। ভেবেছ যা মনে, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেতা, করে গেলে আসিয়া হেতা। চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতা। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, সাবধানে চলো মন হও হুঁশিয়ার। সাবধানে চলো মন হও হুঁশিয়ার। বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। দেবতা কোথায়? মন্দিরে, মসজিদে, গির্জায়। মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষের কুলে কালি দিও না কো আর, মানুষের কুলে কালি দিও না কোয়া। ছি, ছি, ছি। গল্প যদি করবে তাহলে এত ভালো প্যান্ডেলে বসার দরকার কি? ও তো মাঠে ঘাটে বসে করা যাবে, কি বল? একটা হরিবাসর করতে কমিটির জুতো ছিঁড়ে যায়, কি হবে না? চাপার মায়ের সঙ্গে গিয়ে বসে বসে গল্প করব। আহ, যত ছিল নাড়াবনে সব এলো কীর্তনে, কোদাল ভেঙে করলো করতাল, আর যেগুলো বৈষ্ণব হবে সব জমালা হয়ে যাবে কহতই বৈষ্ণব রসা। দিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে। দিশে দিশে শুধু পচল পারিলি, নাম না বলিলি মুখে। মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে। ওরে মানুষ হইয়া হয় কি করিলি চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, যে পাইবা পাইলে সে দিবা। না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে। দিতেও নারিলি নিতেও আলি, জিয়াতে সকতি নাই রে। ওগো দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, দেবা নেবা যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভাবে? তুই কেন আসলি ভাবে? দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে আবার 84 হবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। শুধু আসা যাওয়া যাওয়া আসা। আর মানুষ হব জীবনে? এমন মানব জন্ম আর কি হবে? মন যা করো তরাই করো এই ভাবে। এমন মানব জনম আর কি হবে?
মন যা করে তোরাই করো এইভাবে। ও মায়েরা, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যে মুকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে একবার সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন যে শ্লোকটা প্রথম বলেছিলাম তার ব্যাখ্যাটা শুনবো। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বান। তুই যারে ভাবলি রে মন, সে তো আপন নয়। ও মায়েরা, কত রাত্রি জেগে কাটিয়েছিলে যে ছেলেটার জন্য, যে সংসারটার জন্য নিজের যৌবনটাকে ধ্বংস করে দিয়েছো, সেই ছেলেমেয়েরাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। তুমি তখন বলবে পেট থেকে পড়েই বড় হয়ে গেছিস, তাই না? ও মা, ওটা তো তুমি তোমার কর্তব্য করেছো। কত রাত্রি না খেয়ে কাটালে হিসাব আছে? প্রতিফল কি পেলে? শুধু চোখে জল। তুই যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী শালা মায়ার অভিনয়, এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, 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 সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর পান্থশালা মায়ার